আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজার বাড়িতে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি রাজা সাহেব কিভাবে পার্কে ঘোরাঘুরি করতেন তার সে পার্ক দেখার জন্য। তো খুব ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই পার্ক চলে গিয়েছে, অসংখ্য পাথর। তো রাজবাড়ি পরিদর্শন শেষে আমরা এখন পাহাড়ের পার্কের দিকে যাচ্ছি। আমার একটু ভয় লাগছে, ভিডিওর দিকে তাকাতে গেলে কোথায় যে সিঁড়ি শেষ কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না। আমরা ছিলাম ওই ওই রাস্তায় ছিলাম। রাজার প্যালেসটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দেখুন গাছের ফাঁক দিয়ে প্যালেস দেখা যাচ্ছে। তো সেই প্যাসেজ থেকে এসে আমরা এখন রাজার পার্ক পরিদর্শনে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর ফুল, রোডোডেনড্রনে ভরা। এই যে দেখুন রোডোডেনড্রন, খুব সুন্দর এই ফুলগুলো, পার্পল কালারের। বেচারা এত কষ্ট করে কেন এত নিচে নামতেন জানি না। অনেক গাছ কাটা হয়েছে, গাছ পড়ে আছে এখানে। এখানে হয়তো রাজার স্টাফরা থাকতেন, স্টাফ কোয়ার্টার। খুব সুন্দর ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাখির কিচিরমিচির, ভালোই লাগছে। এই গাছগুলো হয়তো অনেক বয়স, অনেক পুরনো। রাজা বাদশাদের ব্যাপারটাই আলাদা। ওনারা ওনাদের যাপিত জীবনে যা যা করে গেছেন সমস্ত কিছু ইতিহাসে সংরক্ষিত হয়ে আছে, আর আমরা পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে সেগুলো দেখে যাব। ওই যে উঁচু থেকে যে স্টাফ কোয়ার্টার বলছিলাম, এখন আমরা সেই স্টাফ কোয়ার্টারের পাশে দিয়ে যাচ্ছি। এটা যে আসলে কী ছিল, হয়তো রাজামশাই ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বিশ্রাম নিতেন। ভীষণ, কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে জানি না, তবে ভীষণ খারাপ পাহাড়ি এলাকা হওয়ার কারণে মাঝে মাঝে ব্যালেন্স রাখতে একটু সমস্যা হচ্ছে আমার। ভিডিও কাঁপাকাঁপি করছে, হয়তো বা দুঃখিত তার জন্য। ওই যে দেখুন এই দিক দিয়ে আবার আরেকটা পথ কোথায় চলে গিয়েছে জানি না, হয়তো এই দিক দিয়ে অন্য কোথাও যাওয়া যায়। আমরা বরাবর নিচে যাচ্ছি, ভীষণ গভীর। জায়গায় জায়গায় বিভিন্ন ফুলগুলো খুব সুন্দর। পাখির কিচিরমিচির খুব সুন্দর লাগছে। ঘুরে 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 এই পথ চলে গেছে অনেক দিকে। ছোটোখাটো কিছু পথ দেখা যাচ্ছে, এদিক দিয়েও হাঁটা যাবে হয়তো জানি না, তবে বেশিরভাগই মানুষ এই পথটা ব্যবহার করছে। খুব সুন্দর সুন্দর লাইট। হয়তো এক সময় যখন রাজা সাহেব বাস করতেন তখন এখানে ইলেকট্রিসিটি ছিল কিনা জানি না, না থাকলে হয়তো মশাল জ্বালানো হতো, ঘি দিয়ে আগুন জ্বালানো হতো। গাছটা খুব সুন্দর, গাছটা দেখুন খুব সুন্দরভাবে গাছটা এসে একটা গেটের মতো বানিয়েছে। নিচে তাকাতে ভীষণ ভয় লাগছে, খুব বেশি কাছে যাব না। তো এই তো বন্ধুরা, যত দূর যাই অনেক, এটা এই পথ কোথায় শেষ হবে জানি না, মনে হচ্ছে এই পথ শেষ হবার নয়। বরাবর নামছি, তো ভিডিও একঘেয়েমি হয়ে যাচ্ছে, যে কারণে আর খুব বেশি লম্বা করলাম না। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম, এখানে বলা হচ্ছে গার্ডেন অফ ক্যামেলিয়া। সম্ভবত এখানে ক্যামেলিয়া গাছের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত ছিল, তবে এখন কিছু অবশিষ্ট ক্যামেলিয়া দেখা যাচ্ছে। আমি এত বড় ক্যামেলিয়া গাছ আর দেখিনি। কোথায় উঠে গিয়েছে দেখুন, কোথায় উঠে গিয়েছে এই ক্যামেলিয়া গাছ। আমার ধারণায় ছিল না ক্যামেলিয়া গাছ এত বড় হয়। যাই হোক,
এখানে ইনফরমেশনে জানা গেল 85 হেক্টর এলাকা নিয়ে এই পার্ক গঠিত। সো 85 হেক্টর নিশ্চয়ই আমরা দেখতে পারবো না, দেখা যাক কতটুকু দেখতে পারি। সর্বনাশ, আমাদের রাজামশাই নিজেও পেরেছেন কিনা কখনো পুরো একদিনে নিশ্চয়ই 85 হেক্টর জমি উনি হেঁটে দেখতে পারতেন না। আর ওনার জন্য নিশ্চয়ই এখানে স্পেশাল কোনো গাড়ি থাকতো। এই এলাকায় এসে দেখলাম টুকটুক নামে একটি বিশেষ গাড়ি, আমাদের দেশের অনেকটা সিএনজির মতো, বাট একটু সাজানো গোছানো, টুকটুক বলে। হয়তো রাজামশাই সেই টুকটুক করেই ঘুরে বেড়াতেন। আমরা এদিকে আসবো? ও একটু কাঁটাযুক্ত এগুলো। কি সুন্দর সুন্দর জায়গাগুলো, আসলে যাদের বাগান অনেক প্রিয় তারা অনেক বেশি এনজয় করবেন এই জায়গাটা। ভীষণ সুন্দর, সত্যি খুব মনোমুগ্ধকর। সরি, আমার আঙুলের ছাপ এসে যাচ্ছে হঠাৎ করে। তো এই জায়গায় ভিডিও আমাকে একটু শেষ করতে হচ্ছে বন্ধুরা, কারণ এই জায়গাটা একটু দুর্গম, একটু দেখে দেখে হাঁটতে হচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কিংবা কমেন্ট করবেন, সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও কিছুদিন ইউরোপের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবো, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো না লাগে স্ক্রল করে চলে যাবেন, আর যদি ভালো লেগে যায় একটি লাইক, একটি শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই আমরা ভালো থাকি, নিজ পরিবারের সাথে আনন্দের সময় কাটাই, এটাই হোক আমাদের লক্ষ্য।